জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃবৃন্দ। রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথাও বলা হচ্ছিল, মানুষ এসব কথায় সমর্থনও দিচ্ছিল। কিন্তু আচমকা এনসিপির কিছু নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়কের দুর্নীতি, চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারি যেন ঘি ঢেলে দিচ্ছে সেই স্বপ্নযাত্রায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি আন্দোলনের সময় জনসমর্থন অর্জনে চাঁদাবাজি বিরোধী বক্তৃতা ও কর্মসূচি গ্রহণ করেছিল। কিন্তু পরে দেখা যায় দলটির নেতাদের বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজির অভিযোগ। সাম্প্রতিক বড় বিতর্কের সূত্রপাত ঢাকার গুলশানে। সাবেক এক এমপির ভাষায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি স্থগিত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদের নাম বিশেষভাবে আলোচনায় এসেছে। জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তালিকা দীর্ঘ। যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে এবং তাকে সাময়িকভাবে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরেক নেতা ইমামুর রশিদ ইমন বসুন্ধরায় এক নারীর কাছ থেকে ৭ লাখ টাকা গ্রহণের ভিডিওতে ধরা পড়েন। অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রকল্পের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪৮ লাখ টাকা নেওয়া হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। ধানমন্ডিতে মব হামলার পর আটককৃতদের থানা থেকে ছাড়িয়ে আনার ঘটনায় আলোচনায় আসেন নেতা আব্দুল হান্নান মাসুদ, যাকে পরে দল থেকে শোকজ করা হয়। রাজধানীর হাজারীবাগে এনসিপি নেতা সাদাত রহমান রোহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও ওঠে, যদিও তিনি তা অস্বীকার করেন। বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ অভিযোগ করেছেন, এনসিপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুনর্বাসিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে নারীর উপর বর্বরোচিত হামলার ঘটনাগুলো তার প্রমাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এনসিপির অন্যতম নেতা সরওয়াত তুষারের কল রেকর্ড ফাঁসের ঘটনায় নিজ দলের এক নেত্রীকে যেখানে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে শোকজ করা হয়, সেই নেত্রী নীলা ইসরাফিল নানা অভিযোগ তুলে ইতিমধ্যে এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এর বাইরে গত বছর থেকে সাভার, ফেনী, রংপুর ও খুলনায় সমন্বয়ক বা ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির বহু ঘটনা সামনে এসেছে। খুলনায় এ ধরনের অভিযোগে ৪ শিক্ষার্থীকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয়। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র আরিফুল ইসলাম আদিব বলেন, অন্তত ৪টি ঘটনায় তারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। তার দাবি, আন্দোলনের সময় গঠিত স্থানীয় কমিটিতে অনেক অচেনা ব্যক্তি যুক্ত হয়েছিল, এখন যাচাই বাছাই চলছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল দলের সদস্য এবং বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। তারা তদবির বাণিজ্য ও ফ্যাসিবাদের দোসর চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করার মাধ্যমে ১৫০ কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ ওঠে। সবশেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধি। তাদের দাবি, সরকার জাতীয় নাগরিক পার্টিকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে নতুন বিতর্ক তৈরি করছে। তবে রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি যেভাবে জুলাই অভ্যুত্থানের চেতনা উজ্জীবিত হয়ে দুর্নীতি বিরোধী আন্দোলনের বার্তা ছড়িয়েছিল, সেই দলেরই ভিতরে চাঁদাবাজি, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দলটির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।